বোঝা যাবে আর কি। খুবই Exactly, সুন্দর exactly. উদ্যোগ। আমরা তো সবাই একই কলেজের ছাত্র, আমরা আমাদের মনে হয় কলেজ জীবনের আমাদের শিক্ষকদের কিছু স্মৃতিচারণ করতে পারি, হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের যেখানে পরিচয় সবার। আসলে স্যারদেরকে খুবই ফিল করি, বিশেষ করে আমাদের ওই যে নাসির স্যার খুব ভালো ছিলেন। আমি যখন প্রথম আপনার সখীপুর থেকে মধুপুর গেলাম, হোস্টেলে উঠলাম, ওখানে খাট বালিশ কাঁথা থেকে শুরু করে সবকিছু কেনার ক্ষেত্রে এবং সেটআপের ক্ষেত্রে স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল। তো ওই প্রাথমিক যে বিষয় এইটা সময়টা আমার খুব মনে পড়ে আর কি, স্যারকে অনেক ফিল করি। আচ্ছা, তারপরে তুমি কি হচ্ছে তুমি কলেজ থেকে বের হয়ে মানে আসার পরে 2002 এর পরে কখনো গেছো? না, আমি আর যাইতে পারি নাই। তার এবার মানে দেশে কলেজ আসলে থেকে তুমি অবশ্যই কলেজে একবার আসতে হবে। এইবার আমি হ্যাঁ দেশে যাওয়ার পরে যদি ছুটি পাই, অবশ্যই আমি এবং আমার পরিবার সহ যাবো ইনশাল্লাহ। না, অবশ্যই যাওয়া দরকার। না, তারপর আমাদের হচ্ছে মানে আমাদের আমরা ওই যে আসলে যখন আমরা ভূগোল আমাদের যখন কিন্তু টিচার। ছাত্র ছিলাম, হ্যাঁ আমাদের কিন্তু 2021 সালে আমাদের ই হবে সুবর্ণ জয়ন্তী, রাইট? হ্যাঁ, বড় একটা প্রোগ্রাম আচ্ছা হবে, আচ্ছা আচ্ছা, পুনর্মিলনী বড় প্রোগ্রাম। একটা প্রোগ্রাম আছে। 21 সাল না? ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ। আল্লাহ সুস্থ রাখে তাহলে আপনার জয়েন করার চেষ্টা করবো আর কি। না, আমরা আসলে যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমাদের সব মানে কলেজের শিক্ষক তো সবাই খুব তরুণ ছিলেন, মানে সবাই হ্যাঁ, তরুণ অত্যন্ত ছিল। মানে আন্তরিকতা নিয়ে এবং উদ্যম নিয়ে আমাদেরকে পড়িয়েছেন। কিন্তু এখন আসলে হুম আমাদেরও তো বয়স বেড়ে গেছে, আমি দেখলাম যে আমাদের স্যারদেরও মানে এখন সামনে গিয়ে দেখি যে সেই সেই 2002 সাল, আজকে হলো 20 সাল, মানে 18 বছর। অনেক 18 বছর। স্যারেরই হ্যাঁ, বয়স কিছুটা বেড়ে গেছে, মানে একটু বয়সের ছাপ চলে হুম। আসছে। আমরা তো স্যারদের যখন দেখেছি খুবই তরুণ ছিলেন এবং সবাই এত ভালো, মানে আমি মানে বিশেষ কোনো স্যারের কথা বলবো না, যে যে চুন্নু স্যারের কথা তো সবার আগে বলতেই হয়, আমি প্রশান্ত বা আমরা, হুম। হুম। স্যার আমাদেরকে কিভাবে গাইড করতো। স্যার কিছুদিন পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন, তারপরে অধ্যক্ষ স্যার তো হলেন। সবাইকে আদর করতো। হ্যাঁ হ্যাঁ, তারপর সবাই হচ্ছে গিয়ে আদর আমাদের এই যে করতো। ভূগোল টিচার হোসেন হ্যাঁ, শহীদ ফরদি স্যার, হোসেন শহীদ স্যার, হ্যাঁ স্যারের কথা তো মানে ভুলাই যায় না। হ্যাঁ স্যারের জিনিসটা খুব ভালো লাগে, হ্যাঁ স্যার খুব থাকতেন, পরিপাটি, প্রতিদিন সেভ করতেন। হ্যাঁ হ্যাঁ। মানে এখন অসাধারণ। নাসির এখন স্যার, শুধু মেনলি নাসির যেটা স্যার হয়েছে কি, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার বা তো অনেক কিছু হচ্ছে শেখার আছে আর কি। সব স্যারই ভালো ছিল, আমার তো তার ওই মধ্যে আমার লাইনে প্রায় সবচেয়ে প্রিয় 12 ছিল, বছরের আমি চলাচল। আসলে বলেই ফেলছি যেহেতু, আমার সবচেয়ে প্রিয় ছিল নাসির স্যার, হোসেন শহীদ ফরদি স্যার আর চুন্নু স্যার। হ্যাঁ, নাসির স্যার তো অন্য যেভাবে স্যারদেরও নোট করে করে ভালো সবাইকে লাগে নোটস কিন্তু এদেরকে সরবরাহ বেশি করতো। ভালো লাগে আর কি। হ্যাঁ ওই হ্যাঁ সেটাই। আতাউর স্যার ছিলেন, তারপর নিজাম স্যার ইংরেজি পড়াতেন মজা করে করে, হ্যাঁ বাংলার উনি ম্যাডাম ছিলেন, হ্যাঁ মানে অনেক আসলে অনেক আনন্দে কেটেছে কলেজ জীবনটা। না, আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে ইয়েটা, আমার কিন্তু ওই শৈশব ওই লাইনে কিন্তু 12 বছর আমার চলাফেরা করতে হয়েছে। আমার প্রাইমারি স্কুল ওইখানে, হাই স্কুল, কলেজ। কলেজ। তো এখন আমি হাই স্কুলের টিচাররা অনেক টিচার ছিলেন যাদেরকে আসলে এত বেশি ভালোবাসি, সেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না। এখনো তাদের স্মৃতি মানে মাঝে মধ্যে যে নস্টালজিয়াতে ভুগতে হয়। আর আমরা আজকে যে যে পর্যায়ে আসছি না কেন, আমাদের টোটাল কন্ট্রিবিউশনটা মনে করি যে 80% কন্ট্রিবিউশনই হচ্ছে আমাদের স্কুল এবং কলেজে। কলেজের তো এটার শিক্ষকদের, স্কুল এন্ড সেটাই। কলেজ। হ্যাঁ তারা যে বেসটা তৈরি করে দিয়েছে, এই বেসের উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চাকরিতে আসছি। এখন মূল বিষয়টা হচ্ছে যে একটা ঘটনা মধুপুরের ইতিহাসের জন্য খুবই যুগান্তকারী হয়ে থাকবে। সেটা হচ্ছে যে মধুপুর সংস্কৃতি স্কুল যখন আপনার কলেজ শাখা চালু করলো, ওই দিনটা আমি মনে করি যে মধুপুরবাসীর জন্য একটা ঐতিহাসিক বা স্মরণীয় দিন। কারণ হ্যাঁ, ঐতিহাসিক দিন। মধুপুর হ্যাঁ কলেজ সংস্কৃতির যে কলেজটা হলো, এই কলেজটা কিন্তু আপনার টোটাল মধুপুর না, আমি বলবো টোটাল টাঙ্গাইলের একটা একটা চেঞ্জ মেকার হিসেবে আসছে আর কি। ঠিক আছে? কারণ টাঙ্গাইল, আপনি যদি হ্যাঁ দেখেন টাঙ্গাইল, ময়মনসিংহ, এইখান থেকে ময়মনসিংহ, যে গাজীপুর, ছেলেগুলো বেরোচ্ছে প্রতি বছর 400 থেকে জামালপুর 500 থেকে ছেলে, অনেক জামালপুর। স্টুডেন্ট আসে। হুম। 400 থেকে 500 ছেলে বেরোচ্ছে, একটা কোয়ালিটি এডুকেশন পেয়ে তারা বেরোচ্ছে। এবং এই 400 থেকে 500 জনের মধ্যে কিন্তু যে যার মতো প্রাইভেট, সরকারি, বেসরকারি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা জায়গা করে নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু এখন অনেক টাফ, আপনারা জানেন যে কম্পিটিশন এত হ্যাঁ বেশি। তো সে জায়গা করে নিচ্ছে এবং এই যে তারা কিন্তু যার যার মতো সবাই কেরিয়ার বিল্ড আপ করেছে। এখন একটা সময় আপনি যদি রিসার্চ বা স্টাডি করেন যে শহীদ কলেজ হওয়ার আগে মধুপুরে বা গ্রেটার টাঙ্গাইলে কতজন চাকরিজীবী ছিল, আর শহীদ কলেজ হওয়ার পরে চাকরিজীবীর সংখ্যা আপনার
অসংখ্য। আপনি যদি এখন একটু সমিতি করতে হ্যাঁ, যান, অনেক মানে বেড়ে গেছে। কাকে বাদ দিয়ে কাকের মেনে এত বড় বড় অফিসার, ইউ কান্ট হ্যাঁ হ্যাঁ, ইমাজিন অভাব নাই। যে এটা একটা চেঞ্জ মেকার একটা ডিস্ট্রিক্টে ওই পরিমাণ নাই। আর আমি মনে করি যে এই কলেজটা চালু হওয়ার পরে কলেজটাকে সফলভাবে চালিয়ে আজকে এই পর্যন্ত যিনি নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল বজলুর রশিদ খান চুন্নু স্যার, চন্দ্র একজন স্যার। অমায়িক মানুষ, এবং সে আমি মনে করি অনেক বড় পুরস্কার পাওয়ার যোগ্য। সে এবং সেই সাথে আমাদের খুবই ওই ভালো সময় যারা শিক্ষক ছিলেন, তরুণ ছিলেন, সবাই সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, সকল অক্লান্ত শিক্ষকই পরিশ্রম আসলে। করছেন। সকল, হ্যাঁ, না, সকল চুন্নু শিক্ষক। স্যারের কথা আমি এই জন্য বলবো, এই জন্য যে সে তো অনেক আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরবর্তী অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার হ্যাঁ পরে যেহেতু সে ওই হুম, প্রতিষ্ঠানটির প্রধান, হ্যাঁ প্রধান। সেখানকার ক্যাপ্টেন, সেই হিসেবে সে যেভাবে সেটাকে রেখেছে, সুশৃঙ্খল পরিবেশ, কোয়ালিটি এডুকেশন সবকিছু মিলে, এবং যে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করা, প্রত্যেকটা স্টুডেন্টের নাম মুখস্থ রাখা, মানে মনে রাখা, না মুখের সেটাই, মধ্যে এটা তার খুব নাম থাকে, এটা কিন্তু একটা খুব ট্যালেন্টের কঠিন। বিষয়, একটা মেধার বিষয়। তো সেটা হুম। সে পারে, এবং সকল ছাত্রই মনে করে যে আমাকে প্রিন্সিপাল ভালোবাসে, এবং তার যে এটাই এটাই হুম। ইন্সপিরেশনাল যে সব স্পিচ, বিষয়ের। এগুলো এগুলো কিন্তু হুম। আসলে এগুলো ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। আমি সম্ভব মনে করি না। যে শহীদ স্মৃতি স্কুল কলেজ এবং হচ্ছে শহীদ স্মৃতির যারা টিচার, বিশেষ করে প্রিন্সিপাল স্যার নিজে একটা বড় একটা পুরস্কারের, জাতীয় পর্যায়ে একটা পুরস্কারের একটা দাবিদার আমি মনে করি যোগ্য সে। অবশ্যই সেটা অবশ্যই। হয়তো হুম। ভবিষ্যতে তার মূল্যায়ন ঠিকই। অবশ্যই তবে হবে। এইখানে তবে প্রশান্ত, আমরা কিন্তু যারা স্টুডেন্ট ছিলাম তারা কিন্তু স্কুল কলেজের প্রতি আসলে তেমন কোনো ভূমিকা বা অবদান রাখি নাই আর কি পরবর্তীতে। না, রাখতে আমরা কিন্তু পারতেছিও না। আসলে হ্যাঁ, হ্যাঁ, না তবে আমাদের এখন কিন্তু জুয়েল বিষয় কিন্তু হচ্ছে একটা ভালো কাজ করছে, জুয়েল একটা ভালো কাজ প্রশান্ত, করছে মাঝখানে। আমি নিজেই হ্যাঁ, অনুষ্ঠানে ছিলাম, ও ইন্টারমিডিয়েটের এবং স্কুল শাখায়ও মানে অনেক শিক্ষার্থীকে সে ব্যক্তিগতভাবে কিন্তু বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। ও আমেরিকা থেকে আসতে না পারলেও আমি একবার, ও বললো যে একটা অনুষ্ঠান করছে, আমি নিজে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। এবং এভাবে কিন্তু আসলে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়। এটা যেহেতু একটা ভালো কাজ হুম, করছে জুয়েল, আমার মনে হয় যে এটা বলতেই হবে আর কি। ধন্যবাদ আমরা না, জুয়েল। এটা আসলে আমি বলি কি জন্য যে আসলে চাকরি তো চাকরি আর ব্যবসা ব্যবসা। তো জুয়েলকে সৃষ্টিকর্তা আরো তৌফিক দান করুক বড় কিছু করার। আমি সবসময় জুয়েলকে ইন্সপায়ার করি। জুয়েল কিন্তু মধুপুরে ছোটখাটো একটা, আমি মনে করি যে সে একটা হাজী মোহাম্মদ মহসিন দানের না, ক্ষেত্রে, অবশ্যই এই অবশ্যই। এবং সে আর নীরবে দান করে। না, এবারে যে না, এবারে এটা যে কোভিড গুড, 19-এর এটা সময় কোনো থ্যাংক ইউ ভেরি পাম, মাচ। আমি অনেক। পাম দিচ্ছি না সবসময়। সে নীরবে অনেক দান করে, অনেক উপকার করে, অনেক দুস্থ অসহায় অসুস্থ ব্যক্তিদের সহায়তা করে, যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না, আমরা যেহেতু সম্ভব চাকরিজীবী, না। হ্যাঁ, আমাদের হ্যাঁ, একটা সেটাই। লিমিটেশন আছে। হুম। বাট জুয়েলের এই প্রশান্ত, সুযোগ আছে, এবং এই সুযোগটা, হ্যাঁ, সে আমার একটা সদ্ব্যবহার করছে। মূল্যায়ন আছে বুঝছো সুলতান হুম, ভাই। হ্যাঁ ভাই বলেন। মধুপুর শহীদ স্মৃতির কলেজের যারা আমরা পড়াশোনা করেছি এবং পরবর্তী আমাদের যারা অনর্স এবং অগ্রজ, আমি কিছু চিন্তা করেছি বিভিন্ন সময়ে যে আমাদের মধুপুর শহীদ স্মৃতির চেয়ে কিন্তু টাঙ্গাইলের আপনার মাহমুদুল হাসান অথবা হচ্ছে অন্যান্য কলেজের কিন্তু বেশ কিছু আপনার ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েট, কিন্তু চাকরির ক্ষেত্রে যেটা প্রশান্ত বললো, চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের মধুপুর শহীদ স্মৃতির স্টুডেন্ট আগাইয়া। যেমন আমাদের যারা ব্যাক বাঞ্চার ছিল, আপনার মনে আছে আমাদের বেশি যারা ব্যাক বাঞ্চার ছিল তারাও কিন্তু এখন ফার্স্ট ক্লাস জব করে, তাই না প্রশান্ত? হ্যাঁ, ভালো ভালো চাকরি করে। অবশ্যই। এবং হ্যাঁ, না, এটা আমাদের এটার কারণ দেশের দেশে হচ্ছে ভিতরে কি, এবং যেখানে জব হ্যাঁ করুক, সে হ্যাঁ কথার কথা এটার কারণ একজন হচ্ছে আনন্দমনে পড়াশোনা করেছে, কিন্তু হুম, আনন্দমনে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরবর্তীতে ধরলাম সে একটা এনজিও তে চাকরি নিয়েছে। এখন সময়ের পরিক্রমায় কিন্তু সে বর্তমানে কিন্তু ওই এনজিওর একটা ভালো পজিশনে লিডিং লিডিং সে কিন্তু পর্যায়ে আছে, চলে গেছে। না এখন লিডিং এটার পর্যায়ে চলে কারণটা গেছে। কি, মানে আমার একটা অপিনিয়ন আছে, আমার একটা হ্যাঁ মানে অবজারভেশন আছে, সেটা হচ্ছে কারণ হচ্ছে আপনার অন্য অন্য জায়গা টাঙ্গাইল শহরে বলেন বা আপনার ময়মনসিংহ শহরে বলেন, ওইখানের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোচিং সেন্টারে যায়, গিয়ে ওইখানে রেডিমেড কিছু পড়াশোনা করে ওরা ভালো রেজাল্ট করে। কিন্তু মধুপুর শহীদ স্মৃতিতে একটা বিষয় হচ্ছে আমাদেরকে পড়াশোনা করার টেন্ডেন্সি শিখাই দেয়। ওখানে মধুপুর শহীদ স্মৃতি পড়লে পড়াশোনা করার একটা টেন্ডেন্সি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে যায় সবাইকে, বুঝছেন? এটা খুব অবশ্যই ভালো একটা অবশ্যই। মানে মানে না, জায়গা আর এটা কি। আমি একমত। মানে ওই শহীদ স্মৃতি কলেজের যে একাডেমিক যে স্টাইল যেটা বা হ্যাঁ টেকনিক যেটাকে বলে, যে এখানে আপনার প্রাইভেট পড়ার প্রয়োজন নাই। এটা আপনার নিজেকে নিজেই আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ টিউটোরিয়াল, তারপরে ছোটখাটো এক্সাম, সাপ্তাহিক এক্সাম, বিভিন্ন টেস্টের হ্যাঁ মাধ্যমে হ্যাঁ, আপনি নিজে নিজেই আপনাকে স্টাডি করে ওই পর্যায়ে আসতে হবে। আপনার রাইট। আরেকজন টিচার গাইড তৈরি করে দেবে, অ্যান্সার তৈরি করে দেবে, সেটা মেমোরাইজ করে লেখার মতো পরিস্থিতি কিন্তু পরিস্থিতি ওইভাবে আপনার নাই কিন্তু, ঠিক আছে? হুম হুম। তো আমরা নিজেরাও কিন্তু প্রাইভেট পড়ছি, মানে খুব যৎ সামান্য কয়েক কয়েক মাস আর কি। আমার তো মনে পড়ে যে আমি এসএসসির আগে মাত্র 3 মাস প্রাইভেট পড়ছি, আর
হচ্ছে ইন্টারমিডিয়েটে 2-3 মাস ইংরেজি পড়ছিলাম। তো এই আর কি, এটাই সব স্টুডেন্টে কিন্তু মোটামুটি এরকমই যে প্রাইভেট পড়তে হয় না। হ্যাঁ রাইট। এই যে না, পড়াশোনার দেশের অভ্যাস বিভিন্ন তৈরি হয়, জায়গায় হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে বড় একটা হয় আর কি, মানে দিক। এটা সেটাই সফলতার সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে মধুর সরস্বতীতে পড়াশোনা করলে পড়াশোনা করার অভ্যাস তৈরি হয়। তৈরি হয়। না Right. আমি তো ওই মানে আমি মনে করি যে আমার শিক্ষা জীবনের যে 2 বছর সংস্কৃতিতে কাটছে, পড়াশোনা যদি করে থেকে ওই 2 বছরই করছি, তার আগে পরে আসলে পড়াশোনা খুব একটা করি নাই। আমার ইন্টারমিডিয়েটে যা এরকম করেছি একটা কথা সেটা কলেজে থাকতে বলছিল যে আমি তো এই সংস্কৃতিতে ফার্স্ট ইয়ার ফাইনালে যা প্রিপারেশন নিচ্ছি, আমি এসএসসি ফাইনালে আমি এত প্রিপারেশন নিইনি। না আমার না মনে হয় সেটাই। তুমি এরকম একটা কথা কলেজে থাকতে বলছিলা আমাকে, না, এবং বলছিলা যে ভার্সিটি থেকে এরকম পাশ করার পরেও আমার তাই মনে হয়, ভার্সিটিতে আসলে লেখাপড়া কি হয় আমরা জানি। হুম একবার চান্স পেয়ে গেলে মানে সেকেন্ড ক্লাস পেতে হলে তো হুম আসলে খুব বেশি পড়াশোনা করতে হয় না। যারা হুম ফার্স্ট ক্লাস পেতে চাই বা বিশেষ কিছু ছাত্র বাদে স্বাভাবিক মোটামুটি যে বেসিক নিয়ে আসে, হুম ক্লাস টাস রেগুলার করলেই পাশ করে ফেলে। তো এই হুম দেশের মানে দেশের ভিতরে আমরা বললাম যে বিভিন্ন সেক্টরে সব জায়গায় আমরা আছি, কিন্তু আমি হুম একবার একটা পরিসংখ্যান দেখলাম যে সারা বিশ্বের বোধহয় প্রায় দেশেই কিন্তু সংস্কৃতির ছাত্ররা আছে, যারা হ্যাঁ চিকিৎসা সেবায়, প্রকৌশল, ব্যবসা। আমি দেখলাম ব্রাজিলে আছে, কিংবা ধরেন আপনি ফ্রান্সে যাবেন, নিউজিল্যান্ডে 2 জন আছে, মানে নিউজিল্যান্ডে আছে, নিউজিল্যান্ডে মানে কিন্তু সবচেয়ে কম, তারপর হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে। পৃথিবীর হুম সকল দেশেই কিন্তু ছড়িয়ে আছে আমাদের এই সংস্কৃতির ছেলেরা, হুম এবং তারা এই আমাদের দেশের জন্য মানে রেমিটেন্স পাঠাচ্ছে, হুম নানাভাবে কাজ করে যাচ্ছে, তাদের পরিবার তাদের সমাজের জন্য অবদান রেখে যাচ্ছে। তো আমরা হুম। আসলে অনেক লম্বা সময় আড্ডা দিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ কিন্তু খুব ভালো কিভাবে লাগলো। কেটে গেল বুঝতেই পারি নাই। হুম এই যে জুয়েলের হুম কিন্তু ওখানে বোধহয় রাত 3টা 4টার মতো ওদের ঘুমেরও ডিস্টার্ব হলো। আমরা হ্যাঁ আজকে আপাতত শেষ করতে হ্যাঁ, চাই, পরে ওই যে ভাবি ওইদিকে ওয়েট ঠিক আছে, করতেছে, হ্যাঁ জুয়েল ঘুমাবে আর কি। কোনো সমস্যা তো নেই। আহ, আমরা হ্যাঁ হ্যাঁ আরেকদিন আবার ইনশাল্লাহ এইভাবে অ্যাড হবো আর কি, হ্যাঁ এই ইনশাল্লাহ। আশা। হুম, তো না ঠিক আছে, আসলে সুলতান ভাই করোনার সময় যেহেতু এরকম একটা বাসা বাড়িতে সময় কাটানো কষ্টকর, তো সেই ক্ষেত্রে হুম ওই যে সাইকোলজিক্যালি ভালো থাকার একটা বড় মিডিয়াম হচ্ছে আমি মনে করি এই যে সোশ্যাল মিডিয়ায় লাইভ হুম আড্ডা আসলে পরে এটা ভালো একটা সময় কাটলো। যেমন পাশাপাশি হচ্ছে যে আমি মনে করি এই আড্ডাটাকে আমরা যদি যেমন একটু এডিট করে কনসাইজ করে বা শর্ট শর্ট এপিসোডের মাধ্যমে যদি 2টা বা 3টা পোর্শন করে যদি আমরা ফেসবুকে বা ইয়েতে দেই, তাহলে এটা অনেকেই জানবে, আমাদের আলোচনা থেকে ইন্সপায়ার হবে। ঠিক আছে, যেমন আমি তো মনে আমাদেরকে হয় ভালো 18 ভালো বছর পরে কমেন্টস গুলো। গুগলকে দেখলাম। হুম। সুলতান ভাই ধন্যবাদ, আপনি এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের সুবাদে আমরা, বিশেষ করে আমি জুয়েলকে অনেকদিন পর দেখলাম। না জুয়েলের সেটাই, সাথে জুয়েল কোনো তো আমি আপনাকে আমি তো মনে হয় 18 বছর পরে আপনাকে দেখলাম। চিনতেই পারতেছিল না। হ্যাঁ আমি ফেসবুকে ওর সাথে কোনো অ্যাড আপনার নাই। কথা কিন্তু আমি প্রশান্ত আর জুয়েলকে আপনার কথা আগেই বলি নাই যে ওদের জন্য একটা সারপ্রাইজ রাখবো। আমি বলছিলাম যে আমরা 3জন অ্যাড হবো, পরে আপনাকে হ্যাঁ অ্যাড করে সেটাই দিছি তুমি যে ওরা। না, প্রশান্ত আমার তো আমি দেখছি মাথায় নাই। যখন প্রশান্ত ইউনিভার্সিটিতে পড়ে ও ইয়ে থাকতো আপনার হচ্ছে সুদর্শন হলে, তাই না? না, আমি তো না না, জগন্নাথ হলে থাকতাম, বাট জগন্নাথ কিছুদিন হলে, হ্যাঁ জগন্নাথ হলে। জগন্নাথ, এ প্রমাণ রাইট হলে রাইট ছিলাম আমি মাস হ্যাঁ খানেকের মতো এ প্রমাণ হলে ছিল। তোমার কাছে আমি গেছি তো, তোমার ইউনিভার্সিটি পড়ার সময় তোমার সাথে আমি তোমার রাইট, রুমে গেছি। তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ রাইট। রোহিতের সাথে, রোহিতের কাছেও গেছি। রোহিতের কাছে আমি 2 দিন গেছিলাম, 2 দিন সময় পেয়েছিলাম ঢাকায়। তো রোহিত আমি 2 দিনই ওকে পাইছি হলো লাইব্রেরিতে, আমি কিন্তু ওকে কখনো রুমে না, পাই নাই। রোহিত তো সবসময় পড়াশোনা করছে। রোহিতকে আমরা আরেকটা হ্যাঁ আড্ডায় ও নিয়ে আসবো আজকে। পড়াশোনা করছে। আজকেও কথা বলছিলাম, ও একটু ব্যস্ত আছে, ও আরেকটা আড্ডায় রোহিতকেও আমরা নিয়ে আসবো। হ্যাঁ ও অনেক পড়াশোনা করছে, হ্যাঁ এই আর কি। না তো সেটা আমাদের ধন্যবাদ আমাদের আসলে সুদান ভাই। বিশাল নেটওয়ার্ক, বিশাল সার্কেল, বিভিন্ন আড্ডায় বিভিন্ন পেশাজীবী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এনে এটা ই করলে হ্যাঁ ভালো আমার হ্যাঁ, মনে হয় যে এটা বিভিন্ন হবে, ভালো থাকবে আর কি। তো ধন্যবাদ হুম সুলতান ভাইকে, আবারও সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। বাই, ঈদ বাই। সবাইকে মোবারক। ঈদ আল্লাহ হাফেজ। মোবারক, আল্লাহ আল্লাহ পরিবারের সাথে হাফেজ। ভালো ঈদ করেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।